السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت متفق عليه. সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার বিষয় হচ্ছে আহকামুস সিয়াম সম্পর্কে। এই প্রসঙ্গে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নিব সিয়ামের সংজ্ঞা। সিয়ামের আবিধানিক অর্থ বিরত থাকা। পারিভাষিক অর্থ হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বা নৈকট্য লাভের জন্য সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম ভঙ্গকারী সকল প্রকার কার্যক্রম হতে বিরত থাকা, যেমন পানাহার, স্ত্রী সম্ভোগ ইত্যাদি। সিয়ামের বিধান। সিয়াম আমাদের উপর ফরজ। রমজানুল মুবারক মাসের সিয়াম ইসলামের 5টি রুকুন সমূহের মধ্যে অন্যতম একটি রুকুন। এই সিয়াম কাদের উপর ফরজ? মুকিম অর্থাৎ বাড়িতে অবস্থানকারী, সামর্থ্যবান, জ্ঞান সম্পন্ন ও প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপর সিয়াম রাখা ফরজ। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম মহান আল্লাহ তাআলা আমাদের উপর রমাদানুল মুবারক মাসের সিয়াম ফরজ করেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের পূর্বে সকল উম্মতের উপর, সকল জাতির উপরই আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছিলেন। তবে তাদের সিয়াম আর আমাদের সিয়ামের মধ্যে পার্থক্য রয়েছে। তাদের সিয়ামের ধরন পদ্ধতি ভিন্ন ছিল, আমাদের সিয়ামের ধরন পদ্ধতি ভিন্ন। সুতরাং আমাদের উপর আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন। আর এই সিয়ামের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। একজন মুমিন বান্দার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তাকওয়া অর্জন করা। এই তাকওয়ার ভিত্তিতেই মানুষের মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি পায়। এই তাকওয়ার মাধ্যমেই একজন মুসলমান মুমিন বান্দা সে আখিরাতে জান্নাত লাভ করবে, সে অনেক সম্মানিত হবে এই তাকওয়ার মাধ্যমে। সুতরাং আমাদেরকে এই তাকওয়া অর্জন করতে হবে। সবসময় আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় মহান আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যে যত বেশি আল্লাহ তাআলাকে ভয় করবে, সে তত বেশি দ্বীনের উপর অটল অবিচল থাকতে পারবে, সৎ কাজ বেশি বেশি করতে পারবে, যাবতীয় গুনাহসমূহ থেকে বেঁচে থাকতে পারবে, বিরত থাকতে পারবে, শয়তানের ধোঁকা থেকে
নিজেকে রক্ষা করতে পারবে, অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকতে পারবে। ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর রাখা হয়েছে। 1, এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই, এবং আরও সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। 2, নামাজ কায়েম করা। 3, যাকাত প্রদান করা। 4, রমাদানুল মুবারক মাসের সিয়াম পালন করা। 5, আল্লাহর ঘর বাইতুল্লাহে গিয়ে হজ করা। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা রোজার সংজ্ঞা এবং রোজার যে বিধান মহান আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করেছেন সে সম্পর্কে জানলাম। সুতরাং আমাদের করণীয় হচ্ছে মহান আল্লাহর এই ফরজ কাজটি আমাদেরকে যথাযথভাবে সুন্দর করে আদায় করতে হবে, পালন করতে হবে, সুন্নাহ মোতাবেক পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানুল মুবারক মাসের সিয়াম সঠিকভাবে সুন্নাহ মোতাবেক পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।